গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। গতকাল একটু শরীরটা খারাপ ছিল, ওষুধ খেয়ে আজকে ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা উঠে পড়েছে অনেক সকাল সকাল। তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে, আমি আর বাড়িঘর ঝাড় দেওয়া হয়নি। ভাবলাম হাতে টাইম আছে, একটুখানি হেঁটে আসি পাড়া থেকে, কেন শীতকাল পড়েছে তো জল খাওয়াটা একটু কম হয়। গরমকালে যতটা জল খাওয়া হয় শীতকালে অতটা জল খাওয়া হয় না, সেই কারণে একটু গ্যাসের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, সেই কারণে আমি ভাবলাম তোমাদের দাদা যখন বেরিয়ে গেছে, আমার হাতেও টাইম আছে, একটুখানি হেঁটে আসি। অনেক দিন হাঁটাও হয় না, জানো তো, হাঁটলে ভীষণ ভালো লাগে কিন্তু হয় না, এই ঠান্ডা পড়েছে না, লেপের মধ্যে দিয়ে বেরোতেই ইচ্ছা করে না। আর জানো তো, সবার গাছে পদ্মফুল ফোটা হয়ে গেছে, গাছ মরেও গেছে। আমার যে গাছটা লাগিয়েছিলাম এত সুন্দর একটা ফুল ফুটেছে, তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো দেখাই তোমাদের। এখানে দেখো 3টে জবা ফুল ফুটেছে, কি ভালো লাগছে জবা ফুলগুলো। শীত পড়েছে না, বড় হয় না জানো। ও, এটা ওই পাশের ডালটা আছে। এই যে 3টে, এই দেখো, এই যে পদ্ম ফুলটা ফুটেছে, দেখেছো? আর এই সাদা কালার তো, কিছুক্ষণ পর এটা গোলাপি হয়ে যাবে। তারও ছিঁড়ি ফুলটা, এই গাছের প্রথম ফুল, বুঝেছো? কিন্তু কি করে ছিঁড়বো, ডালটা বাঁধা আছে জানো তো। এই যে ছিঁড়ে নিয়েছি, আসলে ডালটা বাঁধা ছিল তো, ওর জন্য ছিঁড়তে পারছিলাম না, ফোনটা অফ করে ছিঁড়তে হলো। ঠিক আছে, শিউলি ফুলও হয়েছে, শিউলি ফুলগুলো মা তুলে দিয়ে যাবে এখানে। চলো, কি সুন্দর লাগছে, এই গোলাপি কালার হয়ে যাবে কিছুক্ষণ পর। ঠিক আছে, চলো বাড়িতে রেখে আসি। তারপরে না হচ্ছে ফুলগুলো নিলাম, নিয়ে প্লাস্টিকের মধ্যে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলাম। কেন, এখন হচ্ছে শীত পড়ে গেছে, ফুল খুব একটা ফোটে না, তো সেই কারণে যেটুক যা পেয়েছি সব প্লাস্টিকের মধ্যে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। রেখে নিয়ে এই যে দেখো ঝাড় দিতে চলে এসেছি। সকালবেলায় বাড়িঘর একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে আসি, বাসি উঠোন। অন্যদিন ঝাড় দেওয়া হয়ে যায়, আজকে আর ঝাড় দেওয়া হয়নি, যেহেতু একটু হাঁটতে গেছিলাম। তো সেই কারণে এই যে দেখো এখন ঝাঁটা নিয়ে নিয়েছি, আর চলো সুন্দর করে বাড়িঘর একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। এই যে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। সকালবেলা অন্য মাছ এলো না, ভাবলাম একটু ভোলা মাছ বা রুই মাছ হলে। এই দেখো আমার মিনির অবস্থা দেখো, মাছের গন্ধ পেয়েছে। তো এই তেলাপিয়া মাছগুলো পুরো জ্যান্ত, দেখো টাটকা নড়ছে। তো এটাই পেলাম সকালবেলা, এটাই রান্না করে দিই, আর কি করবো। অন্য মাছের জন্য বসলে দেরি হয়ে যাবে, শীতকালের বেলা না, সকাল 9টা না 10টা না 8টা 9টা, মানে 9টা 10টা না বাজলে রোদ্দুর বেরোয় না, মনে হয় না যে রোদ্দুর উঠেছে, কেমন একটা লাগে। আর যখন রোদ্দুর উঠে তখন হাফ বেলা হয়ে যায়। যাই হোক, মাছগুলো কেটে কুটে রান্না বসিয়ে দিই, ঠিক আছে? মাছ কেটে রান্না বসাবো, চা খাবো, চা খাওয়া হয়নি। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, তেল দেখো এখানে গরম হয়ে গেছে, এইবার মাছগুলো দিয়ে দেবো। আর হচ্ছে এই মাছটা গোটা রেখেছি, কারণ এই মাছটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য গোটা রেখেছি, সারাদিন খেটে খুটে আসে, তার জন্য একটা গোটা মাছ রেখে দিয়েছি। আর বাদ বাকি মাছগুলো একটু বড় ছিল, মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি, জানো তো। কেননা এত বড় বড় মাছ একা খাওয়া যাবে না, আর এতটা আমরা খাইও না, অল্প অল্প হলেই হয়ে যায়। যেহেতু তোমাদের দাদা ভাই কাজে যায়, সেই কারণে একটু মাছটা গোটা রেখে দিয়েছি তার জন্য, ঠিক আছে? তারপরে হচ্ছে মাছ ভাজা নামিয়ে নিয়েছি, নিয়ে কড়ার মধ্যে দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আর একটা বেগুনের হাফ কেটে নিয়েছি ভাজার জন্য। আর হাফ যেটুক ছিল তার মধ্যে আবার একটু পোকা বেরিয়েছে, তো সেই কারণে যেটুক কেটে কুটে বাদ হয়ে বেরিয়েছে সেইটুকু এই যে মাছের ঝোলের জন্য এই দিয়ে দিলাম। বেগুনটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এই সাইডে মশলা করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে সর্ষে বাটার মধ্যে হলুদ নুন একবারে ধনে পাতাটা ধুয়ে ওর মধ্যে মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে এই যে দেখো এখন হচ্ছে এই ভাজা বেগুনগুলোর মধ্যে দিয়ে দিলাম। চলো এইবার হচ্ছে একটু ফুটুক মাছের ঝোলটা সুন্দর করে। হয়ে গেছে মাছের ঝোল, শীতকালে গরম গরম বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। গ্যাসটা বন্ধ করে দিই। এখানে দেখো একটু চা করে নিয়েছি, মেয়ে আর আমি খাবো। নিমকিটা কোথায় গেল রে বাবা? মেয়ে আর আমি চা দিয়ে নিমকি দিয়ে বসে বসে খাই। চলো আইপিও। মাছের ঝোল কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে মেয়েকে টিফিন টিফিন গুছিয়ে দিলাম। এই যে দেখো মেয়ে বেরিয়ে যাচ্ছে, মেয়েকে বললাম না তুই সাবধানে যাস, বললো ঠিক আছে মা।
এই যে মেয়ে এখন চলে গেল। মেয়ে বেরিয়ে যাওয়ার পর তোমাদের সাথে আর রান্নাটা শেয়ার করিনি, যেহেতু আর কিছু ছিল না, ওই অর্ধেকটা বেগুন ছিল সেটাই ভেজে নিয়েছি। ভেজে টেজে নিয়ে এখানে দেখো এই যে মাল নিয়ে মাল সেলাই করতে যাব, তার তোড়জোড় চলছে। কাপড়টা নিচে পেতে নিয়ে এই যে তুলোগুলো এখন সব তুলে নিচ্ছি। রোদ্দুর মানে গতকাল তো হচ্ছে কি লেপ সেলাই করতে পারিনি, তো সেই কারণে মানে শরীরটা এতটাই খারাপ ছিল, না ভিডিও বানিয়েছিলাম না লেপ সেলাই করেছিলাম। যাই হোক, আবার যখন আবার 8 পিস মাল নিয়েছি, তো সেই দায়িত্ব বুঝে নিয়েছি, সেইভাবে তো তাদেরকে দিতে হবে না। শরীর খারাপের দোয়াই দিয়ে পড়ে থাকলে তো হবে না, তারা তো আর বুঝবে না। তারা আসলে তাদের মাল বুঝিয়ে দিতে হবে। তো সেই কারণে দেখো এই যে আবার নিয়ে নিচ্ছি। নিয়ে এখন চলো, মাদুর টাদুর পাতা হয়ে গেছে, ওইখানে এখন মালটা সুন্দর করে পাতিয়ে তারপরে ফাটিয়ে নেবো তুলোগুলো। তো বন্ধুরা, এখন বাজে 1:30। সেই সকালবেলায় মেয়েকে পাঠিয়ে দিয়ে বাটিতে করে দুটো ভাত নিয়ে খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে দেখলেই তো লেপটা পাতালাম, ওই সেই বসেছি আর উঠিনি। একদম ওই মাথা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই পর্যন্ত এনেছি। এবার যাব, ঘরে অনেক কাজ আছে, সেগুলো করব। ঠিক আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। চলো ঘরের কাজগুলো করে এবার স্নান টান করবো। ঠিক, সকালবেলা রান্না বান্না করে এই জায়গাটা গুছিয়ে তো রেখে গেছি, কিন্তু মোছা হয়নি। ভাবলাম যে স্নান করার আগে এখানটা মুছে নেবো। তো সেই কারণে দেখো এই যে একটু সার্ফের জল নিয়েছি, নিয়ে এখন সুন্দর করে রান্নার এই জায়গাটা, জানো তো তেল ছিটকে ছিটকে পড়ে। তো রোজ তো হয় না, বেশিটাই করা হয়, রোজ তা করা হয় না। তো গতকাল করা হয়নি, ওই যে শরীর খারাপ ছিল, সেই কারণে আজকে হচ্ছে সাবান বলতে কি সার্ফ দিয়ে একটু এখানটা ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম। চলো এবার হচ্ছে বারান্দা আর হচ্ছে কি সিঁড়িটা সুন্দর করে পরিষ্কার করে নিই। হয়ে গেছে, ঘর আর সিঁড়ি মুছে নিয়েছি। এবার কিছু বাসন আছে ধোবো, কাঁচা আছে। কাঁচাগুলো আগে কেচে নিলে ভালো হতো, কিন্তু কলে লোক ছিল। ওই পাশের বাড়ির একটা ভাইয়ের বউ এসে স্নান করছিল, বললো দিদি দাঁড়াও আমি একটু করে নিই। কী বলবো, তাই আমি বললাম ঠিক আছে তুমি করো না, এই ফাঁকে আমি ঘরের কাজটা সেরে নিই। এবার ঘর বাড়ি মুছে সিঁড়িটির মুছে এখন ভাবলাম আগে কাচি কেচে, পাঁচিলের মধ্যে রোদ্দুর আছে, দিয়ে আসলে অনেকটাই শুকিয়ে যাবে। ঠিক আছে, আর মেয়েকে বললাম না তুই একটু পুজোটা দিয়ে দে, ও আবার স্নান করে এখন পুজো দিয়ে দিচ্ছে। ও বাড়ি রয়েছে বলে দিচ্ছে, এবার ওর স্কুল খুলে গেলে আবার হবে না, তখন আমাকেই দিতে হবে। ঠিক আছে, চলো ঝটপট করে কাঁচা ধোয়া করে জামা কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এখন ভালো করে জলটা এখানে চিপে নিই, চিপে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে দড়িতে মেলে দিয়ে এসে শুকাবে তো না জানি, কিন্তু যতটা জল ঝরে যায়, যেহেতু গরমকাল হলে পাখার তলায় দিলে সুন্দর শুকিয়ে যায়, কিন্তু এখন তো সেরকম পাখা চালানো যায় না, ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো চিপে চুপে ভালো করে দড়িতে মেলে দিয়ে আসবো। যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো মেলে দিয়ে এসছে, আর এই পাশে দেখো কতগুলো রয়ে গেছে, আমি সেগুলো খেয়াল করিনি, যেহেতু মাথায় টেনশন রয়েছে বাসন মাজতে হবে, স্নান করবো, সেই কারণে ওইগুলো মেয়ে স্নান করে ওর জামা কাপড় রেখে দিয়েছে। যাই হোক, ওগুলো পরে মেলে দেবো। এই যে বাসন নিয়ে বসে পড়েছি, চলো সুন্দর করে বাসন টাসনগুলো এবার ধুয়ে নিই। ঠিক আছে, অনেকটাই বাসন বেরিয়েছে। এখন 2:30 বাজে, স্নান করে নিয়েছি, সমস্ত কাজ সেরে করে মেয়ে আবার কি করলো, একটু আলু ভেজেছে গোল গোল করে, ওর খেতে ইচ্ছে করছে, সেই কারণে। তো এই যে বন্ধুরা দেখো, এই যে মাছের ঝোল, একটা লঙ্কা, আর এই যে গোল গোল করে আলু কেটে নিয়েছে, ভেজে নিয়েছে, ও ভেজেছে। তো চলো 2:30 বাজে, খাওয়া দাওয়া করে নি। ঠিক আছে, খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, নিয়ে এই যে একটুখানি 10 মিনিট মতন একটু বসলাম। বসে এই যে দেখো জ্যাকেটটা গুলিয়ে নিলাম, কেননা বাইরে যেখানে লেপ সেলাই করি না, ওখানে ছাওয়া পড়ে গেছে, ঠান্ডা লাগে। আর সাইডে তো মাঠ, তো পুরো হাওয়াটা আসে সুরসুর করে। তো ভাবলাম যে না, সোয়েটারটা পরে গিয়েই বসি। ঠিক আছে, তোমাদের দাদাকে ফোন করলাম, বলছি একটু দেরি হবে আসতে। তো সেই কারণে আর কি করবো, যাই গিয়ে লিপটা সেলাই করে হয়ে যাবে, একটু সন্ধ্যের আগে মনে হয় হয়ে যাবে, এখন গিয়ে বসলে হয়ে যাবে। ঠিক আছে, চলো গিয়ে লিপটা সেলাই করে তারপরে তাড়াতাড়ি তুলে নিই, নাহলে ঠান্ডা পড়ে যাবে, আবার মশায় খাওয়া দাওয়া করে ওই যে বললাম না 10 মিনিট বসেছিলাম, বসে চলে এসছে এই যে লেপটা সেলাই করতে। আর এই মালটায় জানো তো হচ্ছে তোমার 6 থেকে 7 কেজি মতন তুলো, মানে কি বলবো এতটা মোটা হয়েছে। আর দেখো হাতে তো প্রত্যেক দিনই আংটি পরে নিই, তাও 2-3 বার গুঁতো লেগে গেছে। যাই হোক, মানে এতটা কষ্ট হচ্ছে, একদিকে আরাম হচ্ছে, একদিকে আবার কষ্ট হচ্ছে। বেশি তুলোর মাল হলে টানতে হয় না তুলোটা, কিন্তু আবার একটু গুতিয়ে গুতিয়ে না এটাকে মানে সুইটাকে ঢুকাতে হয়। দু এক সময় না হাতের মধ্যে ঢুকে যায়, জানো না। তো বন্ধুরা, এখন বাজে 4:40।
আর এই যে লেপটা পুরো কমপ্লিট করে নিয়েছি সেলাই করে, দেখো একদম। আজকে এই মালটা করতে এত কষ্ট হয়েছে, 6 কেজি তুলোর মাল। এই যে স্লিপ লাগিয়ে দিয়েছি, এই দেখো, এই যে বুঝেছো কোন বিদেশের মাল আমরা সেলাই করে দিলাম, স্লিপ টিলিপ লাগিয়ে দিলাম। এবার গুটি টুটে যাই, জামা কাপড় আছে তুলবো, ঘর বাড়ি ঝাড় দেবো, সন্ধে দেখাতে হবে, কত কাজ, কাজ আর শেষ হয় না। ঠিক আছে, চলো গিয়ে সমস্ত কাজগুলো সারি। আর এখানে বসেছি তো উঠতে ইচ্ছা করছে না, এই লেপের তলায় পা দুটো ঢুকিয়ে বসেছি, উঠতে ইচ্ছা করছে না। মালটা হেভি মোটা হয়েছে, 6 কেজি তুলোর মাল তো, সেলাই করতে আমার জান বেরিয়ে গেছে। চলো গুটিয়ে পুটিয়ে এবার তারপরে হচ্ছে মালটা না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু আজকে অনেক বেলাতে মাল পেতেছি, তাও আমার তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক ভালোই হয়েছে, আর বেলাটা একটুখানি বড় হয়েছে সামান্য। ঠিক আছে, তো যাই হোক মালটা তুলে এখানে দেখো জামা কাপড় তুলতে চলে এসেছে। প্রায় একটু একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে। জামা কাপড়গুলো প্রত্যেকটা শুকায়নি, কিছু কিছু শুকিয়েছে, কিছু কিছু ভিজে আছে। ঠিক আছে, যেগুলো ভিজে আছে সেগুলো আবার গতকাল বলি কেন, সরি, আগামীকাল মেলে দেবো। ঠিক আছে, আর এই যে তোমাদের দাদা এখন ঢুকলো, আমাকে বললো 1 হাঁড়ি গরম জল বসা, সেটা আমি গ্যাসে বসিয়ে এসেছি, যেহেতু এতটা ঠান্ডা পড়ে গেছে তো স্নান করবে, তো সেই কারণে তো আমি বসিয়ে রেখে দিয়েছি। দেখি মনে হয় গরম হয়ে গেছে, চলো একটু দেখে গিয়ে। এখানে জল গরমটা দেখলাম, ঢাকনা তুলে দেখি যে হয়নি, আর একটু হবে, তো চলো ঢাকা দিয়ে রেখে দিই। কাজ দিয়ে সবে তোমাদের দাদাভাই এসছে। এই যে দেখো এখন সিলিন্ডার নিয়ে যাচ্ছে আমাদের ও বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। সকালবেলায় দাদার মেয়ে ফোন করেছিল যে পিসি আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, পিসাকে একটা গ্যাস আনতে বলিস। সেই কারণে দেখো এই যে ভর্তি গ্যাস নিয়ে এসছে। তারপরে আবার মা ফোন করেছে, না মা ফোন করেনি, মা এসে বলছে যে আমারও গ্যাস শেষ হয়ে গেছে। আমি বললাম মা, 2টো গ্যাসের টাকা ওর কাছে হবে না, একটারটা হবে, আর একটা তো কালকে এনে দেবে। তো সেই কারণে দেখো এই যে ভর্তিটা নিয়ে এসছে, এবার দাদার ঘরে এই যে এখানে লাগিয়ে দেবে। ঠিক আছে, তারপরে দাদার ঘরে লাগানো হয়ে যাওয়ার পর আবার মায়ের ঘরে যাবে, মায়ের সিলিন্ডারটা নিয়ে আসবে। ঠিক আছে, মায়ের সিলিন্ডারটা আবার গতকাল বলি কেন, আগামীকাল এটাকে এনে দেবে, কেননা 2টো গ্যাসের টাকাটা তো ওর কাছে ছিল না, সেই কারণে। এখানে দেখো এই যে তোমাদের দাদা পাখির খাবার নিয়ে এসছে। ঠিক আছে, তো খাবারটা আমি খুলছি। তোমাদের দাদা বাটিটা পরিষ্কার করতে নিয়ে গেছে বাইরে। তো এই যে দেখো ঘাসের দানা বলে যেগুলো, এগুলোকে। তো এবার তোমাদের দাদা ওদেরকে খেতে দিয়ে দেবে। আর ক্যাচর ম্যাচর শুরু করে দিয়েছে খাওয়ার জন্য, জানো না। 'গলা চুলকে দিলে আরাম লাগে? আরাম লাগে এরকম করে দিলে? তোমাকে এরকম করে দিলে আরাম লাগে? হুম, ঘুম পেয়ে গেছে? নিচে গিয়ে শো, আমার কোলে ঘুমাচ্ছিস কেন? গলা চুলকে দেবো? চুলকে দেবো? কি এলো কি এলো? তোমাদের দাদার ভাত বেড়ে নিয়েছি, স্নান করে চলে এসছে। এই যে ভাত তরকারি সমস্ত কিছু আবার গরম করে এই যে দেখো থালায় সাজিয়ে দিলাম, খেতে বসে পড়েছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করুক তোমাদের দাদা। 8:30 বেজে গেছে। কি রান্না করবো সে তখন থেকে বসে বসে ভাবছি। তো ভাবলাম যে না, রাত্রিবেলা তো বেশি ঝোল ঝালের এখন ঝামেলায় যাব না, ঠান্ডাও লাগছে প্রচুর। ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে নিই, একটু লঙ্কা দিয়ে মেখে নেবো, গরম গরম ভাত খেয়ে নেবো। চাল নিয়ে নিয়েছি, এই যে আলু ডিম সব এর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো এখন ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে এসে ভাত বসিয়ে দিই। মেয়ে আবার গেছে একটু মধ্যমগ্রাম, ওর একটা জ্যাকেট কিনতে। তো বললো মা আমি রোল খাচ্ছি, যা করবো অল্প করে করো। তো ওর জন্য তোমাদের দাদাও তো খেলো একটু আগে, সেই কারণে অল্প একটু আলু সিদ্ধ ভাত করে নিচ্ছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এরপর আর কোনো কাজকর্ম নেই, খাওয়া দাওয়া ঘুম। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা।